আজকের দিনটা আমাদের পরিবারের জন্য খুবই আনন্দের আর আবেগের, কারণ আজ আমার অব্রজ্যোতির জন্মদিন। ছোট্ট লাড্ডু, যাকে আমরা আদর করে ডাকি, আমাদের সবার চোখের মণি। গত 2 বছর ধরে আমাদের হাসি খুশি আর আনন্দের সব কিছুতে সে যুক্ত হয়েছে। আজ সে 2 বছর পূর্ণ করে 3 বছরে পা দিল। এ ছোট্ট জীবনের বড় অর্জন আমরা সবাই মিলে উদযাপন করেছি। আসুন দেখে নিই আমাদের দিনের কিছু স্মৃতি। শুরু হলো আমাদের দিনের আয়োজন। এতক্ষণ তো দেখছিলেন, আর আমি সকালেও পোস্ট দিয়েছি বেগুনের চাটনি কিভাবে বানায়। আশা করি আপনারা অনেকেই শিখে গিয়েছেন এবং ট্রাইও করেছেন। এটি ছিল খুব সহজ, যারা বানিয়েছে তারা বলতে পারবে। খুব সহজ কিন্তু অসাধারণ মজার এক পথ। যারা ধাপে ধাপে এই ভিডিওটা কিভাবে চাটনি বানায় তা দেখনি, তারা তাড়াতাড়ি আমার পেজে গিয়ে এই ভিডিওটা দেওয়া আছে, তারা দেখে নেবে। তারপরে আমার মা আনবক্সিং করলো কেকের, যার ভেতরে ছিল অব্রজ্যোতির জন্য আমাদের ভালোবাসা। আর রান্নাঘরে তখন চলছিল ঘরোয়া জমকালো আয়োজন। কেকটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল। এই কেকটা কিনে এনেছি সুইট বাস্কেট থেকে। আপনারা চাইলে ফেসবুকে অনলাইনে অর্ডারও করতে পারেন। দেখতে তো পারছেন খুব সুন্দর লাগছে। আর রান্নাঘরে চলছে পোলাও ভাত, মাটন কোরমা আর স্যালাড। দেখতেই পারছেন মাটন কোরমাটা কি সুন্দর লাগছে। আর এগুলো দিয়ে এই প্লেটটা সাজালাম ভালোবাসার স্পর্শে। প্রতিটা পদ যেন খাবার নয়, আমাদের পরিবারের আনন্দ আর একতার প্রতীক হয়ে উঠেছে। মাটনটা কিন্তু দুপুরের খাবারকে খুব ভালো জমিয়েছে। আনন্দের দিনে সাজগোজ না হলে কি চলে? মা কালো শাড়ি পরে যেন আরও সুন্দর লাগছিল। সে শাড়ির উপর আমি সাজিয়ে দিলাম গলার সেট, কানের দুল আর চুড়ি, যেন পুরো লুকটা প্রাণবন্ত হয়ে ওঠে। এরপর আমরা সবাই রেডি হয়ে বের হয়ে যাচ্ছি। এই প্রস্তুতির মধ্যে হাসি মজা চলছিল, যেন প্রতিটা মুহূর্ত এক একটা স্মৃতি হয়ে উঠছিল। আর আমরা যখন রওনা দিলাম তখন সূর্য আস্তে আস্তে ডুবছিল। 5-6টার সে মুহূর্তে লাল কমলা সোনালি রং আকাশ যেন আমাদের উৎসবকে শুভেচ্ছা জানাচ্ছিল। বলতে বলতে আমরাও পৌঁছে গেলাম হালিশহর গানারস পয়েন্টে। এখানে কিন্তু আজ খুবই মানুষ হয়েছিল। আর আমার সব থেকে ভালো লেগেছে আকাশের ভিউটা। যেখানে তাকাচ্ছি শুধু আকাশটা খুবই সুন্দর লাগছিল। সত্যি বলতে প্রকৃতির সৌন্দর্য আমাদের জন্মদিনকে, আনন্দকে দ্বিগুণ করে তুলছিল। আপনারা অনেকেই বুঝে গিয়েছেন আমাদের গন্তব্য হলো হালিশহর গানারস পয়েন্ট। ঠিকানা হয়তো আমি পুরো জানি না, কিন্তু সেখানে গিয়ে যে এত আনন্দ পেলাম তা ভাষায় বোঝানো কঠিন। আমরা যে পথ দিয়ে যাওয়ার চেষ্টা করেছি সে পথে পানি উঠেছে, তাই টমটম নিয়ে আমরা অন্য পথ অবলম্বন করলাম। দেখতে পাচ্ছেন কি পানি উঠছে। সেখানে গিয়ে আমরা পৌঁছলাম। অনেক ছবি তুলেছি বলতে গেলে। আমাদের আজকে সবচেয়ে সুন্দর মুহূর্ত হলো খোলা আকাশের নিচে বসে আমাদের অব্রজ্যোতির কেক কাটা মুহূর্তটা। চারিদিকে হাওয়ার ছোঁয়া, ওপরে নীল আকাশ, আর পাশে আমাদের হাসি খুশি পরিবার। প্রকৃতিও আজকে আমাদের আনন্দের সাথী হলো। এই মুহূর্তটা সত্যি জীবনের এক অবিস্মরণীয় স্মৃতি। সবাই তাকে কেক খাওয়ানোর পরে আমরা আরও কটা ছবি তুলে নিলাম। এই ছবিগুলো সব তুলে দিয়েছে আমার পাপ্পা। খেয়ে নিলাম একটা হাওয়াই মিঠা। কিছুক্ষণ ঢং টং করে স্লো মোশন ভাবে হেঁটে যাচ্ছিলাম। আমার থেকে কিন্তু খুবই ভালো লাগছিল। আমার থেকে দেখে আমার মাও স্লো মোশন হাঁটতে শুরু করে দিল। নীল আকাশের নিচে হাঁটা আসলেই অসাধারণ। আজকের দিনটাই খুব ভালো লেগেছে, সত্যি বলে বোঝাতে পারছি না। আর আপনারা তো দেখছেনই আকাশের ভিউটা। এ ফাঁকে আমার মা 1 কাপ কফি খেয়ে আসলো। সেখান থেকে বিদায় নিয়ে আমাদের দেখা হলো শাপলা ফুলের সাথে। আসার পথে এ ছিল আরেকটা চমক। শাপলার সাথে অনেক ছবি তুললাম। হাতের কাছে পেয়ে আনন্দে মন ভরে গেল। পরে এসে শেষ হলো সবচেয়ে মিষ্টি পর্ব। আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে আরো অনেক গল্প আছে। আর আমার এই ছোট অব্রজ্যোতির জন্য আশীর্বাদ করবেন।